আজকে আমাদের আলোচনার বিষয় হলো এক্স রে টিউব। এবার এক্স রে টিউবটা কী? হোয়াট ইজ এক্স রে টিউব? একটা উত্তর হতে পারে যে কৃত্রিমভাবে যে টিউব দিয়ে আমরা এক্স রে তৈরি করতে পারি সেটাই এক্স রে টিউব। আরেকটা ইম্পর্টেন্ট হলো যেটা পরীক্ষায় আমাদের আছে যে এক্স রে টিউব ইজ এ স্পেশাল টাইপ অফ ডায়োড। তাহলে এক্স রে টিউব কি? এক্স রে টিউব ইজ এ স্পেশাল টাইপ অফ ডায়োড। কেন একে ডায়োড বলছে? কারণ আমরা যদি ডায়োডের সিম্বলটা দেখি তাহলে দেখব এটা হচ্ছে একটা ডায়োডের সিম্বল। ডায়োডের কী থাকে? এদিকটা থাকে ক্যাথোড আর এদিকটা হচ্ছে অ্যানোড। অ্যানোড সবসময় পজিটিভ হয়, ক্যাথোড সবসময় নেগেটিভ। এবং ডায়োড কী করে? ডায়োড সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন দেয় এবং ইলেকট্রিক সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসে। ইলেকট্রিকের ফ্লোটা সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হবে, আর ইলেকট্রনের ফ্লোটা সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে। আমরা যদি এক্স রে টিউবের ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা দেখবো যে এই দিকটাতে একটা ক্যাথোড থাকবে এক্স রে টিউবের, আর অপোজিটে থাকবে একটা অ্যানোড। এবার কী হয়, ইলেকট্রনগুলো সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, কোনো দিনই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন আসবে না। এই জন্য এক্স রে টিউবটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ডায়োড বলছে। ডায়োডেও যেমন একটা ক্যাথোড ছিল একটা অ্যানোড ছিল এবং ইলেকট্রন ফ্লোটা একদিক থেকে একদিকে হতো, এক্স রে টিউবের ক্ষেত্রেও তাই। একটা ক্যাথোড রয়েছে একটা অ্যানোড রয়েছে এবং একদিক থেকে ইলেকট্রন ফ্লোটা সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। এটা পরীক্ষায় পড়ে যে এক্স রে টিউবটা কী? এক্স রে টিউব হচ্ছে স্পেশাল টাইপ অফ ডায়োড, এটা মনে রাখতে হবে। এবার যদি আমরা এক্স রে টিউবের ডায়াগ্রামটা দেখি তাহলে দেখতে পাবো যে একদম বাইরে যে একটা লেয়ার থাকে এটাকে বলা হয় গ্লাস এনভেলপ। মানে এক্স রে টিউবের কয়েকটা পার্ট থাকে, মেন তিনটে পার্ট। প্রথম পার্ট হচ্ছে গ্লাস এনভেলপ, একদম বাইরে যেটা থাকে এটা গ্লাস দিয়ে তৈরি হয়, পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি হয়। আর কি থাকে? আরেকটা ক্যাথোড পার্ট থাকে, আরেকটা থাকে অ্যানোড পার্ট। তো প্রথমে আমরা গ্লাস এনভেলপ দিয়ে শুরু করব, তারপর ক্যাথোড পার্টটা পড়া হবে, তারপর অ্যানোড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো এক্স রে টিউবের ডায়াগ্রামে আমরা কী দেখলাম? এক্স রে টিউবের তিনটে পার্ট, পার্টস অফ এক্স রে টিউব। পার্টস অফ এক্স রে টিউব, এক নম্বর কি? গ্লাস এনভেলপ। দু নম্বর কি থাকে? ক্যাথোড। তিন নম্বর থাকে অ্যানোড। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা গ্লাস এনভেলপটা নিয়ে আলোচনা করব। গ্লাস প্রথমে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে যে গ্লাস এনভেলপটা তৈরি কী দিয়ে। প্রথম পয়েন্ট হচ্ছে মেড অফ। এটা কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে বোরোসিলিকেট গ্লাস। এর মধ্যে কি কি থাকে? 81% থাকে সিলিকা স্যান্ড, 13% থাকে বোরিক অক্সাইড, আর 4% থাকে সোডা, অ্যান্ড 2% থাকে অ্যালুমিনা। এটা দিয়ে তৈরি হয় গ্লাস এনভেলপটা। এটা কি গ্লাস? বোরোসিলিকেট গ্লাস, এটাকে বলা হয় পাইরেক্স গ্লাস। এরপর আমরা কি দেখবো যে ইম্পর্টেন্স অফ পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাসই কেন আমরা এর মধ্যে ইউজ করব। ইম্পর্টেন্স বলা যেতে পারে, অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এক নম্বর কি? লো থার্মাল এক্সপেনশন, মানে এতে হিট দিলেও গ্লাসটা কী হয়, বেশি একটা এক্সপেন্ড করে না, মানে বড় হয় না বা ছোটো। হিট কমিয়ে দিলে ছোটো হয়ে যাবে, হিট দিলে বড় হয়ে যাবে, সেটা হয় না। এক নম্বর।
এতে সুবিধে কী হবে, এতে সুবিধা হচ্ছে গ্লাসটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে। মানে যখন এক্সরে তৈরি হয় তখন প্রচুর পরিমাণে হিট হয়, তো 99% হিট আর 1% এক্সরে তৈরি হয়। তো 99% যখন হিট তৈরি হবে তখন এই গ্লাসটা বড় হয়ে যেতে পারে, এক্সপ্যান্ড করতে পারে। এক্সপ্যান্ড করার পরে আবার যখন এক্সরে বন্ধ মানে তৈরি হবে না, তখন যখন টিউবটা ঠান্ডা হয়ে যাবে তখন হঠাৎ করে গ্লাসটা ছোটো হয়ে যেতে পারে। এর জন্য একটা যে গ্লাস এনভেলপ আছে ওটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। যেহেতু আমরা পাইরেক্স গ্লাস ইউজ করছি আর এর লো থার্মাল এক্সপেনশন আছে, এই জন্য এটা ভেঙে যাওয়ার চান্স কম, তাই আমরা মানে লো থার্মাল এক্সপেনশন, সো it would not crack under sudden, মানে হঠাৎ করে এটা ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। তো কোনোভাবেই এটার মধ্যে কেমিক্যালি রিয়াকশান হওয়ার কোনো চান্স নেই, সুতরাং ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, তাই আমরা পাইরেক্স গ্লাসটা এক্সরে টিউবের এনভেলপ হিসেবে ইউজ করছি। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সরে টিউবের বাইরে আমরা গ্লাস এনভেলপটা ইউজ কেন করবো? তাহলে অ্যাডভান্টেজ অফ গ্লাস এনভেলপ, অ্যাডভান্টেজের থেকে ইম্পর্টেন্স দিলে বেশি ভালো হবে। ইম্পর্টেন্স অফ গ্লাস এনভেলপ ইন এক্সরে টিউব। এক্সরে টিউবে গ্লাস এনভেলপের ইম্পর্টেন্স কী আছে? এক নম্বর ইম্পর্টেন্স হলো মেনটেনিং হাই ভ্যাকিউম ইনসাইড দ্য টিউব। মানে টিউবের যদি আমি শুধু এনভেলপটাই আঁকার চেষ্টা করছি, মনে করি এটা গ্লাস এনভেলপ, এখানে ক্যাথোড আছে, ক্যাথোড ফিলামেন্ট আছে, এখানে অ্যানোড আছে। এর মধ্যে হাই ভ্যাকিউম রাখার কী দরকার? হাই ভ্যাকিউম রাখা এই জন্যই, যখন আমরা এখান থেকে ইলেকট্রন ক্যাথোডের মধ্যে, ক্যাথোড নেগেটিভ অ্যানোড পজিটিভ, ক্যাথোডের মধ্যে যখন আমরা ইলেকট্রিক দেবো তখন এখান থেকে যে ক্যাথোড ফিলামেন্ট আছে তার ফিলামেন্টের সারফেস থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে অ্যানোডে গিয়ে আঘাত করবে। তো এর মধ্যে যদি গ্যাস মলিকুল থাকে, আমি মনে করুন 10টা ইলেকট্রন এখান থেকে অ্যানোডের দিকে পাঠিয়েছি, তো 10টা ইলেকট্রনের মধ্যে 8টা ইলেকট্রন গ্যাস মলিকুলের সঙ্গে ইন্টারাকশান হওয়ার পরে 2টো ইলেকট্রন গিয়ে এখানে আঘাত হলো। তো আমার এক্সরে ধরুন মনে করি 2টো এক্সরে তৈরি হলো, এটা একবারে। দ্বিতীয়বার যখন আমি 10টা ইলেকট্রন এখান থেকে পাঠাবো তখন মনে করি 2টো ইলেকট্রন গ্যাস মলিকুলের সঙ্গে ধাক্কা হওয়ার পরে বাকি 8টা ইলেকট্রন গিয়ে এখানে ধাক্কা লাগার পরে 8টা এক্সরে এখান থেকে তৈরি হলো। তো আমি দুবারই 10টা করে ইলেকট্রন এখান থেকে পাঠাচ্ছি, কিন্তু একবার এখানে 8টা এক্সরে তৈরি হচ্ছে, একবার এখানে 2টো এক্সরে তৈরি হচ্ছে। তো এটা আমার হাতের উপর থাকছে না, যদি এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস মলিকুল থাকে। যদি আমি ভিতরটাকে ভ্যাকিউম করে দিলাম, তাহলে আমি যদি 10টা ইলেকট্রন এখান থেকে পাঠাই, 10টা ইলেকট্রন গিয়েই অ্যানোডে আঘাত করবে এবং আমি প্রত্যেকবারই 10টা করে পাবো। যদি আমি 20টা এখান থেকে ইলেকট্রন দিয়ে এখানে আঘাত করি, তাহলে 20টা এক্সরে এখান থেকে আমি পাবো। এটা আমি কথার কথা বলছি, এরকমটা হয় না। 99% হিট তৈরি হয়ে যায় আর 1% হয় হচ্ছে এক্সরে। 99% হিট তৈরি হয়, 1% হয় এক্সরে। কিন্তু জাস্ট আমি বোঝার সুবিধার জন্য বলছি যে 10টা ইলেকট্রন যখন আমি এখান থেকে এদিকে অ্যানোডে দেবো, তো 10টা আমি এখানে এক্সরে পেলাম, 20টা দিলে 20টা পেলাম। কিন্তু যদি এর মধ্যে এটা যখন ভ্যাকিউম আছে তখন, যখন আমি এর মধ্যে ভ্যাকিউম রাখবো না, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাস মলিকুলের মধ্যে থাকবে, তখন এখান থেকে কতগুলো ইলেকট্রন গ্যাস মলিকুলের সঙ্গে ইন্টারাকশান হবে এবং কতগুলো এক্সরে তৈরি হবে সেটা আমার হাতে থাকছে না। তাই আমি নিজের কতগুলো এক্সরে তৈরি করতে পারবো সেটা জানার জন্য, সেটা কন্ট্রোল করার জন্যই মেনলি এখানে ভ্যাকিউম রাখা হয়। তো ইম্পর্টেন্স অফ ভ্যাকিউম কি? ইম্পর্টেন্স অফ ভ্যাকিউম ইন দ্য এক্সরে টিউব ইজ কন্ট্রোল অফ এক্সরে প্রোডাকশান। মানে ভ্যাকিউমটা রাখা হয় এই জন্যই যে এক্সরে প্রোডাকশানটাকে আমি যাতে কন্ট্রোল করতে পারি, কতগুলো এক্সরে তৈরি হচ্ছে কতগুলো। আজকে আলোচনার সামারিটা যদি আমরা দেখলে দেখতে পাবো যে এক্সরে টিউবটা কী। এক্সরে টিউব হচ্ছে একটা কৃত্রিমভাবে আমরা এক্সরে যেখান থেকে তৈরি করতে পারি যে টিউবের দ্বারাই, সেটাই এক্সরে টিউব। কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো এটা একটা স্পেশাল টাইপ অফ ডায়োড। এটাকে কেন ডায়োড বলা হচ্ছে? কারণ ডায়োডের ডায়াগ্রাম যদি আমরা দেখবো যে ডায়োডের একটা
অ্যানোড রয়েছে এবং একটা ক্যাথোড রয়েছে, এবং ডায়োডে সবসময় ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ফ্লো হয়, তার জন্যই কারেন্টের ফ্লোটা সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয়, কোনো দিন উল্টো দিকে হয় না। তো এক্স রে টিউবটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে এক্স রে টিউবের মধ্যেও একটা ক্যাথোড আছে, একটা অ্যানোড আছে, এবং ইলেকট্রনের ফ্লোটা একদিক থেকে একদিকে হয়, তাই এটা স্পেশাল টাইপ অফ ডায়োড বলা হচ্ছে। এবার যদি আমরা এক্স রে টিউবের পার্টসগুলো দেখি, তার মধ্যে 1 নম্বর রয়েছে গ্লাস এনভেলপ, 2 নম্বর ক্যাথোড, 3 নম্বর অ্যানোড। তো আজকে আলোচনার বিষয় হলো গ্লাস এনভেলপ। গ্লাস এনভেলপটা কী দিয়ে তৈরি হয়? এটা সাধারণত বোরোসিলিকেট গ্লাস বা পাইরিস গ্লাস বলা হয়, যার মধ্যে 81% সিলিকা এবং 13% বোরিক অ্যাসিড, 4% সোডা এবং 2% অ্যালুমিনা থাকে। পাইরিস গ্লাস কেন ব্যবহার করছি? কারণ এটার লো থার্মাল এক্সপেনশন, মানে পাইরিস গ্লাসটা থার্মালি খুব কম এক্সপ্যান্ড করে, যার জন্য ব্রেকিং হওয়ার চান্স খুব কম থাকে। যেহেতু এক্স রেতে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, এক্স রে তৈরি হওয়ার সময় 99% হিট এবং 1% এক্স রে তৈরি হয়, তো হিটে গ্লাসটা বড় হয়ে যেতে পারে এবং হঠাৎ করে ছোটো হয়ে যাওয়ার ফলে গ্লাসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। পাইরেক্স গ্লাসের ক্ষেত্রে সেরকম হয় না, এই জন্য পাইরেক্স গ্লাস ইউজ করা হয়। আর এটা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, কোনো কেমিক্যালি কোনো রিয়াকশান এটা হয় না, এই জন্য আমরা পাইরেক্স গ্লাসটা ইউজ করি। এবার আমরা গ্লাস এনভেলপ এক্স রে টিউবের বাইরে কেন ইউজ করবো, তার ইম্পর্টেন্ট কী? কারণ মেনলি আমরা এই এক্স রে টিউবের ভিতরে এটা ভ্যাকিউম রাখার জন্যই গ্লাস এনভেলপটাকে ইউজ করে থাকি। ভ্যাকিউম রাখার ইম্পর্টেন্স হলো কতগুলো ইলেকট্রন অ্যানোডে গিয়ে আঘাত করতে পারবে সেটা আমাদের কন্ট্রোলে থাকবে। যদি এর মধ্যে গ্যাস মলিকুল থাকে তাহলে সেটা আমাদের কন্ট্রোলে থাকবে না, তাই মেনলি এটাকে ভ্যাকিউম রাখা হয় যে এক্স রে প্রোডাকশানটাকে কন্ট্রোল করার জন্য। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী আলোচনাতে আমরা ক্যাথোড অ্যানোড এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।